سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله وقال لقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم ترحمون وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم من يتعاهد المسجد فاشهدوا له بالإيمان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। করনি গো পশু মরে করনি গো পাখি করনি গো বোবা আমায় তাই তোমার ডাকি। দেখার জন্য চক্ষু দিলে শোনার জন্য কান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। একবার সকলে পড়ো আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দার ঠোঁট দুটো, এই ঠোঁট দুটো আমার নামে আমার স্মরণে আমার জিকিরে যতক্ষণ পর্যন্ত লড়বে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে আমি থাকবো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আজ আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছেন, আল্লাহর মদদ উঠে গিয়েছে, যার জন্য আমাদের এই দুরবস্থা। কারণ আল্লাহকে স্মরণ করি কই সব সময়, তো কি ছেলে কি মেয়ে কি যুবক কি যুবতী ছোট বড় নর নারী ওই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। আরে কিছুই জানেন না সুবহানাল্লাহ এই শব্দটা জানেন না, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি কিছুই জানেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাকেই দিনে মোটামুটি 100 বার পড়েন তো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন আনা মা আব্দি, আমি আমার বান্দার সঙ্গে, আমি আমার বান্দাকে একাই ফেলবো না রে, আমি আমার বান্দাদের মুমিন মুসলমানদের বিপদে কোনোদিন ফেলবো না। আমি আল্লাহ সব সময় ওদের সঙ্গে, কিন্তু রে আমার বান্দা বান্দেরা শর্ত হলো তুমি যতক্ষণ আমাকে স্মরণ করবে, আমার নাম নিবে এবং আমার নাম নিতে গিয়ে আমাকে স্মরণ করতে গিয়ে তোমার ঠোঁট দুটো লড়বে,
আর মসজিদ হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করার জায়গা। এই জন্য তো মসজিদ আল্লাহ নিকটে সব থেকে প্রিয়। আমার নবী বলেন, জমিনের নিচে আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে, যত ঘর বাড়ি আছে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব, সবচেয়ে ভালোবাসার জায়গা, ভালোবাসার ঘর হলো মসজিদ। ওরে মসজিদের জন্য শুধু পাকা ঘর করা লাগবে না, মসজিদের জন্য টাইলস বসা কোনো জরুরি নয়, পাথর বসা কোনো জরুরি নয়। এরে বাবুর বাগানের মুমিন মুসলমানরা, এ আমার ভাইরা বোনেরা মা ও বাবারা শুনেন, আপনি চবন সিংহের বিল কাজ করছেন, ওখানেই যদি নামাজের টাইম হয়ে যায়, ওই আইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউরি চাষ করা জমিতে গিয়ে গামছাড়া বিছিয়ে যদি আপনি নামাজ শুরু করে দেন, যখন আপনি সিজদায় চলে যাবেন, আমার আল্লাহ বলবেন, বান্দারে এটাই তোর মসজিদ। আমার ফেরেশতাদের বলবেন, এই জায়গাটা চিহ্নিত করে দাও, এই জায়গাটা নিশান লাগিয়ে দাও। আমার বান্দা যেখানে সিজদা করলো, এটাকে আমি মসজিদ বলে কবুল করে নিলাম। ওরে কিয়ামতের দিন যখন সিংহে ফুঁক দেবে, সারা পৃথিবী বরাবর হয়ে যাবে। নবী বলছেন, এই জমিন উঁচু নিচু কিছু থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, নদ নদী কিছু থাকবে না। আল্লাহর কোরআন বলছে, কান সাফ সাফা। ওরে তোমাদের না বলা বেলনে যে রুটি বেলে, রুটিটা যেমন বরাবর হয়, রুটি যেমন কোনো উঁচু নিচু থাকে না, আমি আল্লাহ এই জমিনকে কিছু উঁচু নিচু রাখবো না, বরাবর করে দেবো একটা রুটির মতো। কিন্তু শোনো শোনো, যেখানে যেখানে আমার বান্দা বান্দিরা সিজদা করেছে, নামাজ আদায় করেছে, আমার পৃথিবীর বুকে যতগুলো আমার ঘর, আমার ঘরের যে নিশানে, আমার ঘরের আলামত কোনদিন মিটবে না রে। একটা উঁচু হয়ে শরীরে যেমন ফোড়া উঠে, ফোড়াটা দূর থেকে যেমন চেনা যায়। বন্ধু আমার, হাসরের মাঠে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে তাকাবেন, গোটা মাঠ দেখতে পাবেন, যে তার মধ্যে উঁচু উঁচু অল্প অল্প টিলার মতন জায়গা, মাটি কাটতে কাটতে যে একটু করে ছেড়ে যায় গোল করে, তাকে কি বলেন যে ভাই? সাক্ষী। ঠিক ওই সাক্ষীর মতন থেকে যাবে। আপনি সিংহেতে নামাজ পড়া বা চমন সিংহেতে নামাজ পড়লো, অল্প পদে পড়ে বা বাগানে পড়ে, যেখানে শুধু মসজিদ নয়, আজ এখানে যদি কেউ একটা সিজদা করে নাই, আমার আল্লাহ ওই জায়গাটাকে মসজিদ বলে গণ্য করে নেবে, আর বলবে, এই জায়গাটা আমার নিকটে অতি প্রিয়। কেন প্রিয় জানেন? মসজিদ আল্লাহর কেন প্রিয়? সিজদার জায়গাটা আল্লাহর এত ভালোবাসা কেন জানেন? হায় আল্লাহ, মুসলমান, আজ আমরা কাজে কাজে মেতে থাকলাম, দুনিয়ায় মেতে থাকলাম, সব নিয়ে মেতে থাকলাম, কিন্তু সিজদা করার নামাজ পড়ার সময় পেলাম না। বান্দারের শোন, যখন আল্লাহর কোন বান্দা সিজদায় পড়ে যায়, এটা নামাজের সিজদা নয়, নামাজের সিজদা নয়। কোরআনে যে 14টা সিজদা আছে, কোরআন পড়তে পড়তে সিজদা আয়াত, এটা কোনো ফরজ নয়, জরুরি নয়। আমার মামা আজল কোরআন পড়ছিল, সিজদা আয়াত চলে এলো, আপনার 2-4 জন বসে বসে শুনছিলেন, ও উজু করে আছে, আপনারা কেউ উজু করে কিন্তু নন, বিনা উজুতে আছেন। ও সিজদা আয়াত পড়ে যেমন আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেল, আপনারা যে যে দিকে মুখ করে বসে আছেন, ওই দিকে মুখ করে আল্লাহু আকবার বলে আপনারা সিজদায় পড়ে যান। নামাজের সিজদা হবে কিবলার দিকে মুখ করে, আর কোরআনের সিজদায় তেলাওয়াত যেই দিকে মুখ করে আপনি বসে আছেন, ওই দিকে মুখ করে সিজদায় চলে গেলেন। আল্লাহু আকবার। এতটা আল্লাহ নিকটে ভালোবাসা হয়ে গেল, আল্লাহ বলেন, বলি আমার বান্দা, এই মুহূর্তে তোরা যারা যারা সিজদা করলে রে, এই সুন্দর কপালটা, সুন্দর পেশানিটা,
এই মুখটাকে আমি এত সুন্দর করে তোর তৈরি করেছি, পয়দা করেছি। এই মুখ, এই মাথা আমি আল্লাহ ছাড়া কাউর সামনে করবে ঝুঁকবে না, না বাবার সামনে ঝুঁকবে, না মায়ের সামনে ঝুঁকবে, না পুরুষের সামনে ঝুঁকবে, না কোনো পীরের সামনে ঝুঁকবে, না কোনো আস্তান, না কোনো দরবারে, না কোনো মাজারে, একমাত্র আল্লাহর সামনে। এই মাথা, এই মুখখানাকে আমি এত সুন্দর, এত পবিত্র করেছি যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরে কাঁঠাল এবং বাবুর বাগানে পুরুষের রাগে যদি তোর স্ত্রীকে কোনোদিন তুই মারিস, আদবের মার যদি মারিস, খবরদার খবরদার এই মুখে তুই মারবি না। শুধু মানুষ বলে নয়, জীব জন্তু, কোন গাই গরুর মুখেও অনেক হাইটা মানুষ আছে যারা না হাত ধরে নিয়ে মুখে মুখে মারে। কেন মারছ? আর যাও মামা আমার মারছে, কেন মারছে? কইছে মামা বললেন না, ফসল খেয়ে নিয়েছে। কেন ফসল খেলো? এই জন্য মুখে মারছে। হাই রে মুসলমান, আর তোর বেটাটা যে মদ খায়, ও যে আবহাওয়া জানো কে গেছে, তোর বেটা মদ খায়, হারাম খায়, তোর বেটা গুটখা খায়, তোর বেটা বিড়ি তামাক সিগারেট খায়, তোর বেটা খায়নি খায়, কয়দিন তার চোপাতে তুই মেরেছে বল। এই কুকুরে বাসনে মুখ দিলে বাসন না পাক 7 বার মেজে সাফ করতে হবে। আমার চোখের দেখা নাম নিব না। চোরগুলিতে মদ খেয়ে সাইকেল নিয়ে পড়ে গেছে, হ করে বমি করে যাচ্ছে, আর আমি ওই আপা মিস্ত্রিকে দেখবেন ঘরে বসে আছি, আল্লাহ হাসবো না কাঁদবো না কি করবো। ও বেচারা সরা চলে যায়, আমাকে দেখে পালাচ্ছে, আর তো পড়ে গেল। দেখলাম একটা নিংড়ি কুত্তি, কুত্তাও লয় যে কুত্তাও লয়, কুত্তিটা নেংড়াতে নেংড়াতে যাইয়া ওর মুখের গতে এদিকে তাকাইছে। কুত্তিটা ওর জ্ঞান আছে, ওর বলবে হাইরে হাইরে মানুষ রে, হাইরে মুসলমান, তাতে তুই কোদল দিয়ে মুখকে ছিলে রেখেছি। কোনদিন তোর স্ত্রীটার বোধহয় আদর পাইছিলি? তোর স্ত্রী তোকে কোনদিন আলিঙ্গন করেনি, মোহাব্বতের চুম্বন দেয়নি। আজ আমি আবলা জানোয়ার, আমি তোকে চুমা খেয়েনি। জি কসম আল্লাহ, লক্ষ লক্ষ জিভে বের করে প্রথমে মুখ খানা, ঠোঁট খানা। আল্লাহর নবী তার স্ত্রীদের ঠোঁটে চুম্মা দিতেন। চুম্মার জায়গা হলো ঠোঁট। হযরতে আয়েশা তার বহির বাদেকে বলছেন, ইয়ামুসু সাফাতাইয়া কামা ইয়ামুসু সাবিউ সাদিয়া। এ শোন, আল্লাহর নবী রোজা রেখেও, ওযু করেও আমার ঠোঁটে ঠোঁট রেখে এমনই চুম্বন ভালোবাসা দিতেন যেমন ছোট্ট ছেলে মায়ের ছাতি চুষে, এইভাবে চুষল। ওকে হুঁশ চলে এসে ঘুরতে যাবে, চাটতে লেগেছে ওর গাল, ওর হুঁশ চলে এসছে, লড়ে চড়ে কুত্তিটাকে ধরতে গেছে। ও মনে করছে যে আমার গেছিল লোকটা হয়তো বাড়ি থেকে চলে এসে আগে উঠেছে, কুত্তি ধরা দিয়েছে, ঘাও করে উঠেছে। গাল কেনে দিচ্ছে, গাল কেনে দিচ্ছে, মানে ও মনে করছে ওর স্ত্রী ওকে যে বকছে। হায় 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 মদঘর। শুনুন, কুকুরের ছোঁয়া 3-7 বার পাপ হয়ে যাবে রে, কিন্তু মদ খোরের মুখ, মদ খোরের মুখ 40 দিন ধরে পাক হবে না। এই 40 দিনের মধ্যে যদি মারা যায়, 40 দিনের মধ্যে যদি মারা যায়, তো নবী বলেন সিধা জাহান্নাম। 3 ব্যক্তির উপরে, এই 3 রকমের মুসলমান, মুসলমানের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। কিন্তু নবী দুঃখ করে বলছেন, শোনো রে, 3 রকমের মুসলমান আছে যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। তার মধ্যে মধুমেনুল খামারে এই শরাব পানকারী, মদ পানকারী, তারি পানকারী, এইগুলো যা পান করে, আর 40 দিনের মধ্যে যদি তুই মারা যাস, আল্লাহ রে আল্লাহ, তোর জানাজা হবে না। ওরে তোকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া যাবে না, কারণ তোর মাপ নাই, তোর ক্ষমা নাই, তোর জন্য জান্নাত নাই। অতএব আমি বলছিলাম, ওই জানোয়ারের মুখে
ওকে মারলেন, ফসল খেয়ে নিয়েছে বলে। কিন্তু আমার ছেলেটা, আমার বেটাটা, আমার ভাইটা, আমার ভাতিজাটা এইগুলো হারাম যে খায়। ওরে মুসলমান, তুই যে সুদ খাস, মুসলমান রে তুই যে ঘুষ খাস, তুই কি জানিস না সুদের কত বড় গুনাহ? সুদের কত বড় গুনাহ। দুনিয়ার সমস্ত পাপ যেখানে গিয়ে শেষ হয়ে গেল, ওরে সুদের গুনাহ ওখান থেকে আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। 36টা মেয়ে ছেলের, 36টা মেয়ে ছেলের সঙ্গে জেনা করে 36টা মেয়ের যখন তোর করে যে পাপটা না হয়, ওরে সুদ খোর, ওরে সুদ খোর সে পাপটা হয় তোর রে। শুধু তাই নয়, অন্যান্য জাতিরা ইউরোপ আমেরিকাতে হচ্ছে যা হচ্ছে হোক, ওরা তো কুকুর সোরের জাত। ইরানে যা হচ্ছে হোক, কিন্তু যারা প্রকৃত মুসলমান, মুসলমান কতগুলো মেয়ে ছেলেকে সম্মানের নজরে দেখে। মা এমন একটা সম্মানের শব্দ, মায়ের ব্যাপারে কোন ছেলে কোন ধারণা পোষণ করতে পারে না। এবং কারণ ইসলামের যদি ওর মায়ের বদনাম করা যায়, ওই ছেলে কোনদিন সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ, মা নামে এতটা পবিত্র রে। শুধু নিজের মা নয়, নিজের মা যেমন হারাম, দুধ মা তেমন হারাম, ওরে শাশুড়ি মা তেমন হারাম। মা শব্দের একটা সম্মান আছে। কিন্তু আমার নবী বললেন, এ সুদখোর মুসলমান, শোন শোন, তোরা শুধু খালি দাড়ি করিস, যে দাড়ি কাটছ, মসজিদ আসো তো টুপি মাথায় কেন দাও না? কিন্তু বন্ধু আমার, আজ মসজিদের সেক্রেটারি একজন সুদখোর, মদখোর, মসজিদের মোতাবেক সুদখোর। নবী বললেন, মসজিদ সুদের অনেক রকমের গুনাহ আছে, ৭৭ রকমের, ৭১ রকমের পাপ আছে। আদনা সবচেয়ে ছোট পাপ, সুদের সবচেয়ে ছোট গুনাহ, একদম হালকা গুনাহ। নাউজুবিল্লাহ। ওরে মুখে আনতে বড় লজ্জা লাগছে রে। কে আইয়ান কে হারাজল, কোন পুরুষ যদি, কোন পুরুষ, কোন ছেলে, কোন নালায়েক, কোন অধম নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করে, একবার পড়ো নাউজুবিল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ। ওরে সমান, জেনার একটা শাস্তি আছে। ছেলে মেয়ে যদি অন্যায় কুকামে ধরা পড়ে যায়, তো আমার কোরআন বলছে, হাদিস বলছে, ওরা যদি অবিবাহিত হয়, ছেলে বিয়ে করেনি, মেয়েটার বিয়ে হয়নি, তার ফাজিলে দোহমা মিয়াটা জালদা, ওদেরকে 100 কোড়া করে মারো, 100 কোড়া করে মারো। ওরাকে গাল টাল দিবে না, ওদের চুল কামাবে না, ওদের মুখে চুন কালি মাখাবে না। এটা হলো ইহুদির পরিচয়। মুসলমান একজন মানুষ গুনাহ পাপ করতে পারে, তাই বলে ওকে সমাজের সামনে অপমান করতে হবে না। ওর গলায় জুতার মালা দেওয়া যাবে না, ওর গলায় কানখা পরানো যাবে না। ওকে অপমানকে চুল কামিয়ে এই মনে ওই মনে আর গোটা গ্রাম ফেরায়। শুনুন, যারা পাপীকে এইভাবে গ্রাম ফিরিয়ে, গ্রাম ঘুমিয়ে অপমান করলো, ওরে সবাই ওই পাপের অংশীদার, ওই পাপের ভাগীদার হয়ে গেল। আমার ইসলাম বলছে, ওরে পাপ করেছে তারা বিধান রেখেছে, কিন্তু এইগুলো করে একজন মানুষকে তোমার খবরদার অপমান করিও না। যতটা পারবে ঢেকে নাও। আল্লাহু আকবার। বন্ধু আমার, আর যদি তারা বিবাহিতা হয়, ছেলেও বিয়ে করা, মেয়েও বিয়ে করা, তবে ইসলামী বিধান যেটা সৌদি আরবে আছে, ওকে পাথর মেরে 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 শেষ করে দাও। কিন্তু পাথর মারার সময় তাকে গাল খবরদার দেবে না, ওকে মালাউন বলবে না, ওকে জাহান্নামী বলবে না। যেমন
তোর কাম তেমনি তোর সাজা, এই শব্দটা বলবে না। ওতে শয়তান শাবাশি দেয়, আর শয়তান বলে হায় মুসলমান আমি মালাউন, আমি মালাউন। আর তোরা একজন মুসলমানকে বলে মালাউন, ওতে ও আমার দলে হয়ে গেল, তোরা ওকে ধাক্কা মেরে আমার দলে পাঠিয়ে দিলি। তৃণমূল ধাক্কা মেরে আপনার ওকে হুমায়ুনকে পাঠিয়ে দিল। আবার বিজেপির সঙ্গে আঘাত করে ওরে কোটি টাকার একটা দাঙ্গা লাগাবার জন্য একটা মসজিদ তৈরি করে দিল। আর আমরা মুসলমানেরা আবেগে ভেসে গিয়ে ইটি নিয়ে আমরা ওখানে হাঁটতে শুরু করে দিলাম। একজন আল্লাহরে 250 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছে। ওই যখন রাম মন্দির তৈরি হয় সব হিন্দুরা নিয়ে গেছিল ওখানে ইট আর পাথর, আর আপনি এখানে হেঁটে নিয়ে গেলেন। এটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। শুনুন, বলছিলাম যে মায়ের সঙ্গে পাপ, কেউ যদি জার্গের সঙ্গে বিবাহ হারা মশলাটা জেনে রাখেন, কোন নালায়েক, কোন অধম, কোন অমানুষ যেই মেয়েদের সঙ্গে তার কোনোদিনই বিয়ে হবে না, মা, নিজস্ব বোন, খালা, ফুফু, ভাগিনী, ভাতিজি, এগুলোর সঙ্গে যদি অপকর্মে ধরা পড়ে, তো ও বিবাহিত হোক বা না হোক, বিয়ে করা হোক বা না হোক, ফক্ত লোক, ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই।